গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি মাত্র $1.5 আমার ব্রেকফাস্ট সারলাম। অনেক খাবার ছিল। আমি এখন রয়েছি কিটো, ইকুয়েডরের রাজধানী, এবং এটা পৃথিবীর সর্বোচ্চ একটা রাজধানী। যদি আমরা বলিভিয়ার কথা চিন্তা করি, বলিভিয়ার পরেই এটা এটা ইজিপ্ট স্কোয়ার। কিটোর উচ্চতা সি লেভেল থেকে 9,350 ফিট। বলিভিয়া দুইটা রাজধানী, যার জন্য যদি ওইটা চিন্তা করি তাহলে কিটো সবচেয়ে হাইয়েস্ট ক্যাপিটাল। এবং ইকুয়েডরের অনেক বৈশিষ্ট্য আছে, যেটি আমি আপনাদেরকে যেতে যেতে আমি এখন যাচ্ছি মিডিল অফ দ্য আর্থ, স্প্যানিশ ভাষায় মুন্ডু বলে। আমি ঢোকার জন্য টিকিট নিলাম প্রায় $3 কাছাকাছি। আমি এখন এই মিডিল অফ দ্য আর্থে প্রবেশ করলাম। এখানে বেশ সুন্দর একটি পরিবেশ, ওয়েদার মোটামুটি গরম। এখানে দেখেন মুন্ডু, স্প্যানিশ ভাষায় মিডিল অফ দ্য আর্থ। এবং ইকুয়েডর এর অনেক বৈশিষ্ট্য, এটা চাঁদের খুব কাছাকাছি। এখানে একটা ভলকেনো রয়েছে, চিম্বারাজো। সেই ভলকেনোটা 20,600 ফিট উঁচুতে সি লেভেল থেকে, এবং সেখান থেকে চাঁদের দূরত্ব মাত্র 6,500 ফিট, এবং সূর্যেরও খুব কাছে, আকাশেরও খুব কাছে ইকুয়েডর। এখানে গ্র্যাভিটি 0 বললেই চলে, ল্যাটিটিউডও 0, আর যার জন্য এখানে আপনার ওজন অনেক কম মনে হবে। এই জন্য অনেকগুলি বৈশিষ্ট্য এই ইকুয়েডরের। আমি এখন আস্তে আস্তে মুন্ডুর ভিতরে যাচ্ছি। এখান থেকে বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপ করা হয়েছে, কেন এটা পৃথিবীর 0 পয়েন্ট হিসেবে ধরা হয়। এখানে আমরা দেখতেছি মেক্সিকোর দূরত্ব, বুদাপেস্ট, রোমা, লিমা। আমি এখন মুন্ডুর সামনে রয়েছি। খুব সুন্দর জায়গা, অনেক দর্শনার্থী নেই। মানে একজন পর্যটক, তিনি ছবি উঠাচ্ছেন। এখানে সব দিকগুলি দেওয়া রয়েছে, 10টি দিক নির্দেশনা। এখানে টুরিস্টরা সবাই বিভিন্ন দিক থেকে ছবি তুলছে। দেখেন 0 ল্যাটিটিউড। এর ভিতরে আপনাকে ব্যাটারি চালিত গাড়ি দিয়েও আপনাকে ওরা ঘুরে দেখায়। এটার ভিতরে ছোট একটা মিউজিয়াম রয়েছে। এটা ইকুয়েডর তাদের আদিবাসী কিভাবে জীবনযাপন করত। আমি হেঁটে হেঁটে এই উপরের দিকে উঠছি। এখানে এলিভেটর রয়েছে, যদি এলিভেটরে ওঠেন তাহলে এগুলি আপনি দেখতে পাবেন না, যার জন্য আমি হেঁটে হেঁটেই উপরে উঠছি। এখানে একজন সে মাছ ধরছে জাল দিয়ে। আমি জালটা একটু ধরে দেখলাম, এটা একটা অরিজিনাল জাল, অনেকটা আমাদের বাংলাদেশের মতো, যেটা ওই লোহার কাঠি রয়েছে।
এখানে ইকুয়েডর তাদের গ্রামের জীবনযাপন, তাদের সংস্কৃতি এগুলি স্ট্যাচু বা মূর্তি করে তৈরি করা হয়েছে, ছবি না। এই জন্য দেখতে বেশ সুন্দর, আমার কাছে বেশ ভালোই লাগলো। আমি এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। এখানে দেখেন মিডল অফ দ্য ওয়ার্ল্ড, এবং এটা ওপেনিং করা হয়েছে 1992 সালের 1 মে। এবং পাশেই দুপাশে পাহাড়, আপনারা বুঝতেই পারছেন এটা পাহাড়ি দেশ, যার জন্য সমুদ্র থেকে 9350 ফিট উঁচু। এটা আমি এখন উপরে চলে আসছি, এটা উপরে দেখার জায়গা, সেখান থেকে ছবিগুলি আমি নিচ্ছি। এটা নর্থ সাইড থেকে সব মিলিয়ে এটা আসলে দেখার মতো জায়গা। এটা হচ্ছে সাউথ সাইড থেকে। অনেকগুলি বিষয় রয়েছে, ভ্রমণ পিপাসু এখানে আসতে পারে। একটা বিয়ার ফ্যাক্টরি থেকে এদের এখানে বিয়ার সাপ্লাই দেয়, যার জন্য এটা খুব স্পেশাল বিয়ার। কিভাবে তৈরি করে সেগুলি দেখানো রয়েছে, এবং ইকুয়েডর বিয়ারের জন্য বেশ বিখ্যাত, বিশেষভাবে ল্যাটিন আমেরিকায়। আমি এখন এই মিডল অফ দ্য আর্থ থেকে বের হয়ে যাব। আমি এখন চলে যাব হিস্টোরিক্যাল সেন্টার বা সিটি সেন্টার। এখানে একটু প্রে করার জায়গা রয়েছে, এখানে ভিতরে গিয়ে প্রার্থনা করা যায়। আমি এখন বেরিয়ে পড়লাম। আমার গন্তব্য ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আমি এখান থেকে একটা উবার নিলাম, তার নাম ব্রায়ান, বেশ চটপটে, কিন্তু ইংলিশ বলতে পারে না। আমি আমার গন্তব্যে প্রায় চলে এসেছি। এই ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারের এখানে বেশ কয়েকটি চার্চ বা ব্যাসালিকা রয়েছে। বাইরে একটু বৃষ্টি আছে। এখানে বেশ পুরাতন একটা হোটেল, প্লাজা গ্র্যান্ড। এখানে দূরে এটা একটা ব্যাসিলিকা। এখানে পাহাড়ের উপরে একটা অ্যাঞ্জেলের স্ট্যাচু, বেশ বড়, যার জন্য অনেক দূর থেকে স্ট্যাচুটা দেখা যায়। প্রায় 3 দিকেই পাহাড়। এখানে আর একটা ব্যাসিলিকা। পাশে মার্কেট রয়েছে, এখানে একটি মিনি ক্যাসিনো।
এখানে আর একটি ব্যাসিলিকা, বেশ ওপেন স্পেস রয়েছে চতুর্দিকে এবং পর্যটকরা এখানে বেশ নিরাপদ। কেন ইকুয়েডর আসলে রাতের বেলা নিরাপদ না, এর জন্য সব পর্যটক অন্ধকারের আগেই যার যার হোটেলে ফিরে যায়। এটা ইকুয়েডরের প্রেসিডেন্ট, তার বাসা এবং অফিস। খুব একটা গার্ড নেই চতুর্দিকে। উপরে এখানে আমি 2 জন গার্ড দেখছি। এখানে একটা পুরাতন ব্যাসিলিকা, আমি ভিতরে ঢুকলাম। বেশ সুন্দর কারুকার্য নকশা করা। এখানে ভিতরে কিছু পর্যটক তারা প্রার্থনা করছে। দেখুন কত সুন্দর কারুকার্য। এবার আমি বেরিয়ে পড়লাম। আমি আস্তে আস্তে আমার হোটেলের দিকে যাব, কিন্তু প্রচুর বৃষ্টি। প্রত্যেকটা বাড়ির বেলকনিতে প্রচুর গাছ রয়েছে। খুব ভারী বৃষ্টি হচ্ছে, এর জন্য আমি এখন একটা বিল্ডিং এর ভিতরে বারান্দায় বসে রয়েছি। আমার উবার চলে এসেছে, সুতরাং আমি উবারে করে আমি আমার হোটেলে চলে আসলাম এবং এটা আমার রাতের খাবার: ভাত, ডাল, মাংস, অ্যাভোকাডো এবং কলা। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ইকুয়েডর ভ্রমণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।